ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। আয়াতটার মানে আগে জানতে হবে। কোথা থেকে যেন বললাম আয়াতটা? সূরা বাকারা দ্বিতীয় পারা, সূরা বাকারা 208 নম্বর আয়াত। কত? সেকেন্ড পারা 208 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তোমরা শয়তানের পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। বলুন নাউযুবিল্লাহ। চলুন আমরা এই আয়াতটা শানে নজুল শুনে নেই, ছোট্ট করে শুনবো, লম্বা না। عن ابن عباس رضي الله تعالى عنهما أنها نزلت في عبد الله بن سلام وأصحابه، وذلك أنهم حين آمنوا بالنبي صلى الله عليه وسلم وآمنوا بشرائعه وشرائع موسى عليه السلام فعظموا السبت وكرهوا لحمان الإبل وألبانها بعدما أسلموا، فأنكر ذلك عليهم المسلمون، فقالوا إنا نقضي على هذا وهذا، وقالوا للنبي صلى الله عليه وسلم إن التوراة كتاب الله تعالى، إن التوراة كتاب الله تعالى فدعنا فلنعمل بها، فأنزل الله تعالى هذه الآية। আজকে চাপ নিতে হবে, কালকে অনেকক্ষণ করিস তো শ্রোতাদের মনে একটা ভয় ধরে গেছে, আজ আমার নাম ধরে কিনা। শোনো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন কোরআনুল কারীমের আল্লাহর আকাশের নিচে সবচাইতে বড় পণ্ডিত। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর আকাশের নিচে কোরআনের সবচাইতে বড় পণ্ডিত আব্দুল্লাহ ইবনে আব্বাস। নাম কি? তিনি এই আয়াতটা কেন নাযিল হয়েছে তার কারণ আলোচনা করছেন। তিনি বলছেন নাযালাত আন্নাহা নাযালাত ফি আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া আসহাবিহি, আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের প্রসঙ্গে। আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। সুবহানাল্লাহ বলুন। কি নাম? আব্দুল্লাহ বিন কথা। আরে বাবা, আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান করছেন যে এই আয়াত নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে। কোন সাহাবী বলুন? আবার বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এইবার সব ভুলিয়ে যাবে। এইটা বর্ণনা করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। কেন নাযিল হয়েছে এটা বর্ণনা করতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কাদের ব্যাপারে নাযিল হয়েছে? আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে। এই ছোট্ট জিনিসটা যদি মাথায় না ধরে পরে তো সব ভুলিয়ে যাবে।
এবার চলুন আব্দুল্লাহ বিন সালামকে, তিনি ইহুদিদের মহাপণ্ডিত, ইহুদিদের তৌরাত শাস্ত্রের মহাবিদ্বান জ্ঞানী। আল্লাহ পাকের নবী মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ বিন সালাম রাসূলের দরবারে এলেন। রাসূলুল্লাহ তখন কোন একটা বাগানে ছিলেন, খেজুর বাগান। আব্দুল্লাহ বিন সালাম ওই খেজুর বাগানে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। হুজুর, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। খিচুড়ি এক্ষুনি খাওয়ার ব্যবস্থা করতে হবে। শুনছেন? আব্দুল্লাহ ইবনে সালাম রাসূলের দরবারে এলেন, এসে বললেন, ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন। হুজুর, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব। লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, যে তিনটে প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ জানে না। নবী ছাড়া। ইন্নী সাইলুকা আন সালাতিন লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, এমন তিনটা প্রশ্ন আপনাকে করব যেই তিন প্রশ্নের জবাব দুনিয়ার নবী ছাড়া কেউ জানে না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করতে পারো, করে ফেলো। কি কি প্রশ্ন করবা, করে ফেলো। আল্লাহ পাকের নবীর দরবারে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর ওই তিনটে প্রশ্ন করলেন। আল্লাহ পাকের রাসূল তিনটে প্রশ্নের জবাব দিলেন। আরেকটু মন খুলে বলেন, প্রশ্ন তিনটে কি কি জানেন? প্রথম প্রশ্ন, ফামা আউয়ালু আশরাতিস সাআ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিয়ামতের মানে একদম প্রত্যক্ষ নমুনা কোনটা? কোনটা দেখলে বোঝা যাবে বিচার আর বাকি নেই, এক্ষুনি বিচার শুরু হবে? আল্লাহ পাকের নবী বললেন, তোমার দ্বিতীয় প্রশ্ন কোনটা? আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার দ্বিতীয় প্রশ্ন হলো সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়, অথবা সন্তান কখন পিতৃকুলের মানুষদের আকৃতি ধারণ করে আর সন্তান কখন মাতৃকুলের কারো আকৃতি ধারণ করে। দেখবেন পৃথিবীতে কোন বাচ্চায় কোন সন্তান তার বাবার আকৃতি নেয়, আবার কোন সন্তান তার মায়ের রূপ ধারণ করে। হ্যাঁ না বলেন? আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন, হুজুর এমন হয় কেন? তৃতীয় প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান্নাতীদের প্রথম খাবার কি? কি কি? কিয়ামতের প্রথম নিদর্শন কি? দ্বিতীয় প্রশ্ন, সন্তান কখন মায়ের মতো হয় আর সন্তান কখন বাবার মতো হয়? তৃতীয় প্রশ্ন, জান্নাতীদের প্রথম খাবার কি? শুনছেন নাকি? শুনতেছেন না? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে প্রশ্ন করেছে, নবীর কাজ এবার আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের কি জবাব দেওয়া। কি দেওয়া?
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন তোমার প্রথম প্রশ্নের জবাব হলো ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। এখানে কিয়ামতের নিদর্শন বলতে কোন নিদর্শনটা দেখলে বোঝা যাবে এক্ষুনি বিচার শুরু হবে? প্রত্যেক সমাজে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে দেখবেন কিছু বদ লোক আছে। এই বদগুলো জানে যে বিচার একদিন হবে। তারা যা পাপ করেছে এর ফলাফল যে ভালো না এটাও তারা জানে। এই বদলোকগুলো জানে যে বিচার একদিন, এটাও জানে যে তারা যা করতেছে এর ফল। এই যে লোকের মেরে ধরে খাওয়া, লুটপাট করে খাওয়া, চোটপাট করে খাওয়া, গরিবের হক নষ্ট করা, আছে না নেই? ঘরে এসে ঘর, গরিবের ঘরে এসে 1 লাখ কোটি, সেখানে গিয়ে বলতেছে যে 1 লাখ কোটি এসে যদি তুমি আমার কুড়ি দাও তাহলে ঘর তোমার করে দেবো। তা আমার কুড়ি দাও বললে হবে না, আমার দিয়ে দিতে হবে। তুমি যখন পাবা পাবা, আমার কুড়ি এখন দিয়ে দিতে হবে, তারপরে তোমার নামে ওই ঘর আছে না নেই? হ্যাঁ না বলো? এরা মেরে কেটে খাওয়া লোক আমাদের সমাজে এভেলেবেল। এই মারা কাটার ফল কি এরা জানে না? জানে না? হ্যাঁ না বলবা তো? এরা ভালোই জানে যে মল্লি আল্লাহ ধরবে, মল্লি ধরবে। মজার ব্যাপার, আল্লাহ পাকের নবী আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের জবাব দিলেন ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। ও ভাইরা আমার, এই জাতীয় মানুষগুলো এরা যখন কবর থেকে উঠবে এরা এটাও জানে বিচার হবে শাম দেশের মাঠে। আর সে শাম দেশ পশ্চিম দিকে। বিচার কোন মাঠে হবে? কথা বলো। অনেকে হুজুর বলে না, অনেক হুজুর বলে আরাফাতের মাঠে বিচার হবে। আমার এই গতবারের হজে হাজিরা দেখি জিজ্ঞেস করছে, বলছে হুজুর এই মাঠে কি বিচার হবে? আর কে বললে? পুরো মিথ্যা কথা, বিশ্বাস করো। বিচারের মাঠ আরাফাতের মাঠ না, বিচারের মাঠ হলো শাম দেশের মাঠ। কোন মাঠ বলো? আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, এই জাতের পাপিষ্ঠ যারা, এই জাতের জ্ঞান পাপী যারা, যারা জানে এই কাজগুলো অন্যায়, এই কাজগুলোর কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে, ওরা কবর থেকে যখন উঠবে ওরা জানে বিচার হবে শাম দেশের মাঠে। শাম দেশের মাঠ পশ্চিম দিকে, তাই ওরা পশ্চিম দিকে না দৌড়ে উল্টো দিকে ওরা পূর্ব দিকে দৌড়াবে, যাতে বিচারের সম্মুখীন। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ওরা যখন পূর্ব দিকে দৌড়াবে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্নের জবাব এবার নবী দিচ্ছেন। ও আব্দুল্লাহ বিন সালাম, তুমি ইহুদিদের মহাপণ্ডিত। ও আব্দুল্লাহ বিন সালাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফাখবারানি বিহিন্না জিবরাইলু আনিফা। এই তিনটি প্রশ্নের জবাব একটু আগে ফেরেশতা জিবরাইল আমায় বলে দিয়ে গেছেন। আরে একটু মন খুলে বলেন, তুমি আসার একটু আগে এই তিন প্রশ্নের জবাব জিবরাইল আমারে
আখবারানি বিহিন্না জিবরাইল আনিফা। একটু আগে জিবরাইল আমাকে বলে গেছেন তুমি যে তিনটে প্রশ্ন করছো, শোনো তোমার প্রথম প্রশ্নের জবাব হলো ফানারুন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহর হাবিব বললেন, শোনো গোটা পূর্ব দিগন্ত জুড়ে মহান আল্লাহ বিরাট একটা আগুনের হল্লা উড়িয়ে দেবেন। ওরা ছুটবে কোন দিকে? আর গোটা পূর্ব দিগন্ত জুড়ে একটা আগুন বার হবে। হাদিস বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের নবী জানিয়েছেন তাহশুরুন নাসা মিনাল মাশরিকি ইলাল মাগরিব। আর ওই আগুনের দলাটি মানুষকে তাড়াতে তাড়াতে পশ্চিম দিগন্তের শাম দেশের ময়দানে হাজির করবে। বিচারের মাঠে জামানা ওরা ওই আগুন যখন দেখবে সামনে আগুন, ওরা তখন ভাববে আর একটু আগালেই মরে যাব, অন্তত এখন তো বেঁচে থাকি, তারপরে পরে যেটা হবে তো হবে। ওরা তখন পূর্ব দিগন্ত না ছুটে ছুটে পশ্চিম দিগন্তে দৌড়াতে থাকবে। আর ওই আগুন ওদের পিছনে তাড়াতে তাড়াতে শাম দেশের মাঠ পর্যন্ত হাজির করবে। আরেকটা মন খুলে বলো, কারোর রেয়াই আছে? হ্যাঁ না বলো না কেন? প্রথম প্রশ্নের জবাব আব্দুল্লাহ বিন সালামের। হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় প্রশ্ন ছিল সন্তান কখন বাবার মতো হয়, সন্তান কখন মায়ের মতো হয়। আল্লাহ পাকের নবী বললেন, নারী আর পুরুষের যে মিলনের ফলে আল্লাহ কোনো বাচ্চা দেয়, আল্লাহ পাকের রাসূল বললেন, ও সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, ওই মিলন ওই মিলনের সময়ে যদি আল্লাহ পাকের নবী বললেন, আল্লাহ পাকের হাবিব বললেন যে না পাক পানির ফোঁটা দিয়ে আল্লাহ বাচ্চা বানায়, নবী আমার জানিয়ে দিয়েছেন পুরুষ দেহ থেকে যদি ওই না পাক পানির ফোঁটা আগে নির্গত হয়, তখন সন্তান বাবার মতো হয়, অথবা বাবার গোষ্ঠীর কারো না কারোর মতো হয়, চাচাদের মতো হতে পারে, বাবুদের মতো হতে পারে, দাদুদের মতো হতে পারে, পিতৃবংশের কারো না কারোর মতো হতে পারে। আর যদি আল্লাহ পাকের রাসূল বললেন, আল্লাহ পাকের নবী বললেন, নারী দেহ থেকে যদি ওই নাপাক পানির ফোঁটাটা আগে নির্গত হয়, আর ওই দিনের মিলনের ফলেই যদি আল্লাহ কোনো বাচ্চা দেয়, তখন ওই সন্তানের চেহারা তার মায়ের মতো, অথবা ওই সন্তানের লুক তার মাতৃকুলের কারো না কারোর মতো হয়। জবাব দিচ্ছেন বিশ্বনবী। সুবহানাল্লাহ। আরেকটু নবী জবাব দেবেন কি? নবীরে শিখিয়ে দিয়ে যাচ্ছে কে? হ্যাঁ, নবী তৌরাত পড়েছে নাকি? আব্দুল্লাহ বিন সালাম তৌরাতের পণ্ডিত, তৌরাত থেকে ওই প্রশ্নগুলো কঠিন তিনটে প্রশ্ন বার করে এনেছে। কটা বলেন? কঠিন তিনটে প্রশ্ন। তৃতীয় প্রশ্নের জবাব আল্লাহ পাকের নবী বললেন, হে আব্দুল্লাহ বিন সালাম, তোমার তৃতীয় প্রশ্ন হলো জান্নাতীদের প্রথম খাবার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের প্রথম নাস্তা হিসাবে কি দিবেন? ও আব্দুল্লাহ বিন সালাম মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী বলছি, ফাসিয়াদাতু কাবাদি হুত। আল্লাহ পাকের রাসূল বললেন, জান্নাতীদের প্রথম খাবার যেটা হবে জান্নাতে, সেটা হবে মাছের কলিজা। কিসের কলিজা? সুবহানাল্লাহ বলে না, আমরা পাবো না ইনশাআল্লাহ। আরে বলো না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবো তো, আশা নেই, জান্নাতে যাওয়ার আশা নেই। হ্যাঁ, হাজিরিনে মজলিস মনে রাখুন, আব্দুল্লাহ ইবনে সালামের এই তিনটি প্রশ্নের জবাব যখন রাসূলুল্লাহ দিয়ে ফেললেন, ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জবাব দেওয়া যেই না শেষ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আগেই বলেছিলাম এমন কঠিন তিনটি প্রশ্ন করব, হুজুর আপনি নবী হলে প্রশ্নের জবাব দিতে পারবেন, আপনি নবী না হলে ও প্রশ্নের জবাব দিতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নবী বলেই তো প্রশ্নগুলোর জবাব দেওয়া সম্ভব হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন আমি বিশ্বাস করছি বেশক আপনি নবী। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে নবী হিসাবে বিশ্বাস করে আমি আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আরেকটু মন খুলে বলেন, নবীরা সব জানায় কে? আল্লাহ। কে জানায়? আল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম কালেমা পড়লেন, বললেন হুজুর আমার গোত্রের লোকেরা আমার বিরাট ভালোবাসে, ইহুদিরা, ওরা আমার খুঁজতেছে এতক্ষণ, আমি কোথায় গেছি? হুজুর ওরা খুঁজতে খুঁজতে আপনার দরবারে আসবে, আমি নিজেকে একটু লুকিয়ে রাখছি, ওরা এলে আমার ব্যাপারে আপনি ওদের জিজ্ঞেস করবেন, কি বলে দেখবেন, লুকিয়ে রাখছি। ইহুদিরা চলতে চলতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আব্দুল্লাহ বিন সালাম আপনার দরবারে। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কাছে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, আইয়ু রাজুলিন আব্দুল্লাহ ফীকুম। আল্লাহ পাকের নবী বললেন, আব্দুল্লাহ বিন সালাম তোমাদের ভিতরের কেমন মানুষ? ওরা এক বাক্যে জবাব দিল, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, আলিমুনা ওয়া ইবনু আলিমিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আব্দুল্লাহ বিন সালাম আমাদের ভিতরের খুব ভালো মানুষ। আলিমুনা ওয়া ইবনু আলিমিনা, হুজুর সে শুধু ভালো নয়, খায়রুনা ওয়া ইবনু খায়রিনা, সে ভালো লোকের ছেলে। সে শুধু ভালো লোকের ছেলে তাই না, নিজেও ভালো। আলেমুনা ওয়া ইবনু আলেমিনা, হুজুর সে নিজেও আলেম এবং ইহুদিদের আরেকজন আলেমের ছেলে। মানে আব্দুল্লাহ নিজেও আলেম, ওর বাবা, ওনার বাবা সালাম, সেও ছিল ইহুদিদের আরেক আলেম। নবীজি বললেন, ওয়াইন আসলাম, আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে এ ব্যাপারে তোমাদের মতামত কি? قالوا আ'যাহু আল্লাহ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম যদি কালেমা পড়ে তখন তোমরা কি বলবা? ওরা বলল, ক্বালু আ'যাহু আল্লাহ, আল্লাহ তাকে ইসলাম থেকে রক্ষা করুক। কি বলল? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না, নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না, ঘরের ভিতর থেকে বাইরে চলে এলেন, আর জবান দিয়ে বার হচ্ছিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে ইহুদিরা বলল, শাররুনা ওয়া ইবনু শাররিনা, শাররুনা ওয়া ইবনু শাররিনা। হুজুর এ তো খারাপ, এর বাপও খারাপ, এও খারাপ, এর বাবাও। সঙ্গে সঙ্গে এই সঙ্গে সঙ্গে ঘুরে যাওয়া কিছু লোক আছে না দুনিয়ায়? হ্যাঁ না বলে না, আছে আছে। ওরা ওরা মুসলিমদের চরিত্রে বিশ্বাসী না, ওরা ইহুদি চরিত্রে ছাড়তে ঘা লাগলে কেটে পড়ে মাল। এরম মাল আছে না? হ্যাঁ হ্যাঁ না বলবো তো। আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত খোঁজ করলে এরকম জিনিস পাওয়া যাবে, যে যেই ছাড়তে ঘা পড়ে সেই চরিত্র কাদের? ইহুদি চরিত্র নিয়ে বাঁচা যায় না।
কি যেন বলছিলাম, কোরআনুল কারীমের সূরা বাকারার 108 নম্বর আয়াতটা নাযিল হয়েছে। সূরাতুল বাকারার 108 নম্বর আয়াতটা নাযিল হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথীদের ব্যাপারে। মনে আছে? হ্যাঁ না বলো, মনে আছে? অসহজ হয়ে গেছে, শেষ হয়ে গেছে প্রায়, চাপ নিতে হবে না। وذلك أنهم حين آمنوا بالنبي صلى الله عليه وسلم, আর এই ঘটনা তখন ঘটেছিল যখন আব্দুল্লাহ বিন সালাম এবং তার সাথীরা কালেমা পড়েছিল। আমানু বেশারাইহি ওয়াশারাইহি মুসা, একদিকে তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছিল, তার মানে বিশ্বনবীর শরীয়তের উপরে ঈমান এনেছিল, কিন্তু তারা এর আগে তো ছিল মুসা নবীর শরীয়তের উপরে। কার শরীয়তের উপরে ছিল না? হ্যাঁ না বলেন? ফাআযামুস সাবতা, সাবতুন মানে কি জানেন? ইয়াউমুস সাবত বলা হয় শনিবারকে। মুসলমানদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, আল্লাহ পাকে নবী জানিয়েছেন যত দিন আছে সবচেয়ে ভালো দিন হলো জুমার দিন। আরেকটু মন খুলে বলো, কোন দিন সবচেয়ে ভালো? শুক্রবার। আল্লাহ পাক নবী বললেন আল্লাহ পাক নবী বললেন এমন কি জুমার দিনটা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের দিনের চাইতেও ভালো। বছরের দুই ঈদের তুলনায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহার দিনের তুলনায় আল্লাহর কাছে জুমার দিনের মর্যাদা অনেক বেশি। আরেকটু মন খুলে, এইজন্য আরাম জানো না হয় যদি আযান হচ্ছে আর আপনি দৌড়চ্ছেন। মুসলমান এসা আছে না নেই? হ্যাঁ না বলেন? আছে আছে। এই জুমার দিনের পিছনে মর্যাদার পিছনে 5টা জিনিস রয়েছে। ও বাবাজিরা ভাইরা, ওই 5টা কথা সব আমি বলবো না, শুধু একটা আনন্দের খবর শোনাবো। ওই জুমার দিনে এমন একটা দিন রয়েছে, ওই জুমার দিনে এমন একটা সময় রয়েছে যে সময়ে আল্লাহ পাকের বান্দা বান্দীরা কোন দোয়া করলে আল্লাহ পাকের শাহী দরবারে আল্লাহর বান্দা বান্দীদের দোয়া মঞ্জুর হয়ে যায়। সে সময়টা কোন দিনে আছে? জুমার দিন। কোন দিন? কেউ বলেছেন আসর থেকে সূর্য ডুবে যাবার আগে। শুনছেন? শুনছেন? কেউ বলছে এই কবলাল জুমার 4 রাকাত হয়ে গেল, আর খুতবার আগ পর্যন্ত মাঝখানে যে বিরতির টাইমটা থাকে, ওই টাইমটা আল্লাহর দরবারে দোয়া করলে কবুল হয়। ও ভাইরা আমার, মনে রাখুন, লম্বা করে হজ করার সময় আমার নেই গো, আমি শুধু বিষয়টা বুঝিয়ে দিতে চাইছি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিনের নাম, কিন্তু মুসা নবীর শরীয়তে সবচেয়ে মর্যাদা সম্পন্ন দিনের নাম ছিল শনিবার। আব্দুল্লাহ বিন সালাম মুসা নবীর শরীয়ত থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে ঈমান আনলো, কিন্তু ঈমান আনার পরেও শনিবারের দিনটাকে খুব মর্যাদা দিত। কি দিত? শনিবারে। শুক্রবারও মর্যাদা দিত, শনিবারও। ভালো করে মাথায় রাখুন। 2 নম্বরে মনে রাখুন, ওয়াকারিহু লাহমানাল ইবিল, উটের গোশত ঘৃণা করত। কারণ ওটা মুসা নবীর শরীয়তে ছিল, ওটা ইহুদিদের কাজ ছিল যে ওরা উটের গোশত খেত না, ঘৃণা করত। এবং উটের দুধটাকে ওরা ঘৃণা করত। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা
পড়ার পরেও উটের দুধ ঘৃণা করত এবং উটের গোশতটাও ঘৃণা করত। আর কি শনিবারের দিনটাকে খুব মর্যাদা দিত। ও বাবাজিরা ভাইয়েরা মনে রাখো, ঠিক এই ঘটনার প্রেক্ষাপটে এই তাফসীরকারকরা লিখেছেন বাদামা আসলামু, এমনটা ইসলাম কবুল করার পর আব্দুল্লাহ ইবনে সালাম করত। শনিবারের দিনের মর্যাদা দিত, উটের গোশত খেত না, উটের দুধও পান করত না। ফানকারা যালিকা আলাইহিমুল মুসলিমুন ফাকালু ইন্না নাকবি আলা হাযা ওয়া হাযা ফাকালু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাত তাওরাত كتاب الله تعالى فدعنا فلنعمل بها فأنزل الله تعالى هذه الآية। حضرت আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে তুমি ইসলামের গণ্ডির ভিতরে আসবার পরে তুমি শনিবারের দিনকে মর্যাদাও দিতে পারো না, আর উটের গোশত ঘৃণাও করতে পারো না, উটের দুধকে তুমি ঘৃণাও করতে পারো না। আব্দুল্লাহ ইবনে সালামকে যেই রায়ে কথা বলা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ও ভাইরা আমার শনিবারের দিনের মর্যাদার জায়গা থেকে সরে আসতেও চাইলেন না, উটের গোশতও খেতে চাইলেন না, উটের দুধও পান করতে চাইলেন না। এই ঘটনার প্রেক্ষাপটে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফানাজালাত হাযিহিল আয়া সূরা বাকারার 208 নম্বর আয়াত নাযিল করে দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে ঢুকে যাও। ইসলামের ভিতরে ঢুকবা, শনিবারের দিনও মর্যাদা দিবা, ইসলামের ভিতরেও ঢুকবা, উটের দুধ পান করবা না, উটের গোশত পান করবা না, এটা পারে না, কখনোই হতে পারে না। ও বাবাজিরা ভাইরা, এই আয়াত নাযিল হওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথী সঙ্গীরা নিজেদের জীবনকে শুধরে নিলেন। একটু মন খুলে বলেন। আজকের মুসলমান সমাজে আজ আমি আর করবো না, এবার সালাম পড়বো, দোয়া করবো, চটপট দুটো তিনটে জিনিস জিজ্ঞেস করে নেই। আজকের মুসলমান সমাজের ছেলেরা মদ খায়, এটা ইসলামের গণ্ডির ভিতরের কাজ না বাইরের কাজ? এরা ইসলামের গণ্ডির ভিতরে আছে না বাইরে আছে?